ঘুষ ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানির 2টি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক RQM জুলকার নাইন শুনানি শেষে মামলাগুলো খারিজের আদেশ দেন। অত্র এই মামলাটা PLO নুরুন নবী সরকার এই আসামিদের বিরুদ্ধে এই যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এনারা সকলেই সাংবাদিক পেশায়, এনাদের বিরুদ্ধে একটা মানহানির মোকদ্দমা দায়ের করেন। মানহানির মোকদ্দমাটা দায়ের করার পরে বিজ্ঞ আদালত আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এই সাক্ষ্য গ্রহণের দিনে বাদীকে বারবার ডকে উপস্থিত না পাওয়া, বারবার ডাকা সত্ত্বেও অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ আদালত মামলাটি 247 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের 247 ধারায় মামলাটা খারিজ করে দেন। 2019 সালের সেপ্টেম্বর মাসে সুন্দরগঞ্জ উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন নবী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর জেরে 2019 সালের 15 অক্টোবর তিনি রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে 2টি মানহানির মামলা দায়ের করেন। সেই দুর্নীতিবাজ PIO নুরুন নবী সরকারের বিরুদ্ধে আমি বক্তৃতা দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছিলাম। এই বক্তৃতার কারণে সে আমাকে, আমাদের সাংবাদিক সহ অনেককে এখানে জড়িত করে মানহানি মামলা করে। সেই ডিপার্টমেন্টের সূত্র ধরেই তাকে স্থায়ীভাবে এখান থেকে চাকরিচ্যুত করা হয়। মামলাগুলোতে মোট 12 জনকে আসামি করা হলেও PBI তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। তবে মামলার শুনানির আগেই এক আসামি আবু জাহিদ কারি মারা যান। 2023 সালের 14 সেপ্টেম্বর মামলাগুলো চার্জ গঠন করা হলেও বাদী নুরুন নবী সরকার একাধিকবার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত হলেও আদালতে হাজির হননি এবং সময় প্রার্থনা করতে থাকেন। সর্বশেষ 29 জানুয়ারি শুনানিতে হাজির না হওয়ায় বিচারক ফৌজদারি কার্যবিধির 247 ধারায় মামলাগুলোকে খারিজের আদেশ দেন। রায়ের পর সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন, আমরা ঘুষ ও দুর্নীতির প্রমাণের ভিত্তিতে সত্য সংবাদ প্রকাশ করেছিলাম, কিন্তু হয়রানির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। আদালতে অবশেষে সত্যের জয় হয়েছে। উপজেলার সাবেক PIO নুরুন নবী সরকার, যিনি দুর্নীতিতে বেশ আলোচিত ছিলেন, আমরা মনে করি যে মূলত এটি আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা, যেটার প্রতিফলন আজকে আমরা পেয়েছি। আমরা বিগত 5টি বছর এই আদালতে এসেছি, নিয়মিত হাজিরা দিয়েছি, কিন্তু বাদী এই মামলা করার পর থেকে, উনি চার্জ গঠন হওয়ার পর থেকে কিন্তু উনি আর আদালতে হাজিরা দেননি এবং সাক্ষী আনতেও ব্যর্থ হয়েছে। দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট।